কোথা থেকে সেই জ্ঞান হবে? ভগবান যে কথাগুলো বলেছেন শ্রীমদ্ ভগবদ গীতাতে, সেই কথার সম্বন্ধে তো আমরা না আলোচনা করি। আর যদি আলোচনা করি তাহলে দেখব আমরা কার থেকে কে বড় পণ্ডিত, কে কতটা পড়েছে, কে কতটা বুঝেছে। আসলে কথাটা সেটা না, আসল কথাটা হচ্ছে জ্ঞানটা কতটা হয়েছে, ভিতরে কতটা পৌঁছেছে শিকড়ের মধ্যে। যেমন প্রথম প্রথম শ্রীমদ্ ভগবদ গীতা যখন আমি পড়ছিলাম আজ থেকে 7-8 বছর আগে, তখন যখন আমি পড়তাম তখন কিন্তু আমার গায়ে রাগ উঠত, কঠিন রাগ উঠত। কেননা আমার রাগ এই কারণে উঠত, আমি যে সমস্ত বইগুলো পড়েছি স্কুলে তাতে এমন কিছু লেখা ছিল না যে আমার ব্যাপারেই বলছে কথাগুলো। শ্রীমদ্ ভগবদ গীতাতে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন, মনে হচ্ছে যেন আমাকেই বলছে কথাগুলো। এবং আমি আবার এক্ষণ রেগে যেতাম যে এগুলো লিখেছে কে তাহলে? এই সমস্ত গুণ, এই আসুরিক গুণ প্রবৃত্তি তো আমার মধ্যে সবকিছু রয়েছে, তাহলে আমি কি মানুষ না? এটা কি করে সম্ভব? এগুলো কে লিখেছে? এমন মনে হচ্ছিল। যাক, রাগ ঠান্ডা করি, যাক পিছনে কিছু হবে আরো ভেতরে। পড়তে পড়তে গোটা গ্রন্থটা যখন পড়লাম, আগে রাগ উঠল, পরে বোঝার চেষ্টা করলাম, পরে চোখ দিয়ে জল বেরোলো। তারপরে দেখছি তার ভিতরের যে গভীর রহস্য, সেই শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানের বাণী পড়তে পড়তে হৃদয়ে পাষাণ ছিল, পাথর ছিল, সেটাকে ভগবান নরম করেছে, গলিয়েছেন, অনেক কান্না করিয়েছেন। তারপরে একটা মানুষ বানানোর চেষ্টা করেছেন ভগবান। এবং ভগবান যদি না চায় আপনাকে ভালো না বাসে, তাহলে এই সমস্ত গ্রন্থ থেকে আপনি বঞ্চিতই থাকবেন, এই সমস্ত কথা থেকে আপনি বঞ্চিত থাকবেন। শ্রীমদ্ ভগবতের কথা, ভাগবত কথা, এগুলো পূর্ণ জন্মের স্বীকৃতি ছাড়া কানে আসতে পারে না। কেননা কানে আসলে পরে মানুষ সে নিজের স্বরূপকে জানতে পারে, সে যে তার দেহ নয়, সে যে ভগবানেরই একটা অংশ, সে যে পরমাত্মা ওনার ভিতরে বসে আছে, এই সম্বন্ধে সে ধারণাই হবে না। তার ভিতরে যে কত শক্তি, কত শক্তির ভান্ডার পড়ে আছে, কত জ্ঞান ভান্ডার পড়ে আছে, কত সম্পত্তি পড়ে আছে, কত আনন্দ পড়ে আছে, এই সব কিছু অন্য কোনো গ্রন্থ আপনাকে দেবে না। ভাগবত কথা দেবে, শ্রীমদ্ ভগবদ গীতা দেবে, ভগবানের বাণী দেবে। এই সম্পত্তি, এই ধন দেবতাদেরও ভাগ্যে জোটে না সময়ে। এই ভাগবত কথার মূল্য এতটাই, এটা ভক্তি ছাড়া পাওয়া সম্ভব না।